নদিয়ার মুরুটিয়া থানার পুলিশের মারে শওকত মণ্ডলের মৃত্যু মামলা তদন্তভার সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তা মানবাধিকার বিরোধী, তাই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2023 সালের 18 সেপ্টেম্বর শওকত মণ্ডলকে গ্রেপ্তারে আসে পুলিশ। গভীর রাতে পুলিশের হাতে থেকে বাঁচতে বাড়ি থেকে পালায় শওকত। পরদিন সকালে বাঁশবাগানে শওকতের মৃতদেহ মেলে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, একটু বিস্তারিত জানাও, ঠিক কি আপডেট রয়েছে? এখানে দেখো, নদিয়ার মুরুটিয়া থানার এই ঘটনা, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশের মারে মৃত্যু হয়েছে শওকত মণ্ডল নামে এক ব্যক্তি। এই ঘটনায় তদন্তের ভার সিবিআই এর হাতে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখানে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে পুলিশ পুরোনো কেসে বাড়িতে ধরতে এসেছিল শওকত মণ্ডলকে, এবং সেই সময় বাড়ি থেকে পালায় শওকত। পরের দিন সকালে শওকতের দেহ মেরে বাড়ির পাশে একটি বাঁশ বাগানে। পরিবারের দাবি, শওকতের পেছনে পুলিশ ধাওয়া করেছিল এবং সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলে পুলিশ, এবং বাড়ি থেকে প্রায় 300 থেকে 400 মিটার দূরত্বে মিলেছিল শওকতের দেহ। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই নিয়ে শওকতের স্ত্রী, এবং পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশই এই ঘটনা তদন্ত করছে। সেই ক্ষেত্রে এই তদন্ত কখনোই গ্রহণযোগ্যতা পায় না। তাই এই মামলার ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছিলেন শওকতের স্ত্রী। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং পুলিশের দ্বারা ঘটিত এই ধরনের ঘটনা হিউম্যান রাইটসের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি, এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এই মামলায় সিবিআই এর হাতে তদন্তের দায়ভার তুলে দেওয়ার নির্দেশ দেয়। এবং জানিয়ে রাখি, প্রসঙ্গত নদিয়ার মুরুটিয়া থানা এলাকার এই বাসিন্দা হলেন শওকত মণ্ডল, মৃত শওকত মণ্ডল, এবং গত 18 সেপ্টেম্বর 2023 সালে 18 সেপ্টেম্বর পরিবারের সঙ্গে শওকতকে ধরতে আসে পরিবার, এবং শওকত যখন ভয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে পালাচ্ছেন ওই সময় তাকে ধাওয়া করে পুলিশ, এবং ঘটনার সময় গভীর রাত ছিল। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাঁশবাগান থেকে, এবং সেখানে পরিবারের তরফে আদালতে তদন্তকারী সংস্থা বদলতে আবেদন করা হয়, এবং সেই মামলাতেই কিন্তু রাষ্ট্রের ভূমিকা এবং পুলিশের ভূমিকা প্রকাশ করেছে উচ্চ আদালত। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে বলে এই ঘটনা তদন্তে মন্তব্য করেন, এবং সেই কারণেই এই মামলা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। বেশ, ধন্যবাদ দেবিকা।